এভাবে পিৎজা রান্না করলে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো কিভাবে চুলায় চিকেন পিৎজা তৈরি করতে হয়। আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। পারফেক্ট ডো তৈরি করার জন্য বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নেব। 1 টিস্পুন লবণ দিয়ে শুকনো হাতে মাখিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি বাটিতে কুসুম গরম পানিতে 2 চামচ পাউডার দুধ দিয়ে দিব। 2 টেবিল চামচ চিনি। এখন চিনিটি ভালোভাবে গলিয়ে নিব। 1 চামচ ইস্ট দিয়ে দিব। ইস্ট মিশিয়ে 10 মিনিট ঢেকে রাখতে হবে। তারপর ওই ইস্ট মেশানো দুধ দিয়ে ময়দার একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটি নরম করে গুলতে হবে। 1 টেবিল চামচ তেল দিয়ে আবারও মাখিয়ে নিব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। পিৎজাতে দেওয়ার জন্য ক্যাপসিকাম ও পেঁয়াজের পাপড়িগুলো কেটে নেব। 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা, 1 চামচ শুকনা মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা, স্বাদ মতন লবণ, 1 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ টমেটো সস, অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কিছুক্ষণ রেস্টে রেখে এখন মাংসগুলো রান্না করে নেব। কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে মাংসগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। শুকনো শুকনো করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাংস রান্না। এখন আপনারা দেখতেই পারছেন পিৎজার ডোটি কত সুন্দর ফুলে গিয়েছে। যে থালে পিৎজাটি তৈরি করব সেটাতে তেল মাখিয়ে নেব। ডোটি আবারও কিছুক্ষণ মাখিয়ে নেব। এখন থালের চারদিকে ছড়িয়ে নেব। এখন একটি কাঁটা চামচের সাহায্যে রুটিটির চারদিকে ফুটা করে নেব। আবারও 25 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন পিৎজাতে সসগুলো লাগিয়ে নেব। সসের রেসিপিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে আসবেন। আপনারা নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাংসটি দিয়ে চারদিকে ছড়িয়ে নেব। এখন পিৎজাটি আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন উপর থেকে চিজ দিয়ে দিব। এখন একটি বড় কড়াই ও স্ট্যান্ড সহ চুলাতে প্রিহিট করে নিয়েছি। তারপর 30 থেকে 40 মিনিটের জন্য পিৎজাটি বেক করে নেব। পিৎজা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি কাঠির সাহায্যে দেখে নেব যে তৈরি হয়েছে কিনা। এভাবেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পিৎজা। ধন্যবাদ সবাইকে। আবারও আসবো নতুন একটি রেসিপি নিয়ে।